আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা আমি বেশ বেশ অনেক 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 দিন যাবত কথা বলে যাচ্ছিলাম। সেটা হচ্ছে অ্যাবাউট মোবাইল ফোন। ইয়েস, যেটার মাধ্যমে তোমরা হয়তো সম্ভবত আমার এই ভিডিওটা দেখতেছো, অথবা একটা ফোন যেটা তুমি ফোনে কথা বলো। ওয়েল, তোমাদের বাটন ফোনেরও অপশন আছে, বাট আই সাপোজ বাটন ফোন ইদানিং মানুষ মেইন ফোন হিসাবে অনেক কম মানুষই ইউজ করে। স্পেশালি তোমরা যদি ইউটিউবে মানে অ্যাকাস্টম থাকো বা ইউটিউব ভিডিও দেখো, স্পেশালি আমার ভিডিও তোমরা যদি দেখো, তোমরা বাটন ফোন ইউজ করো না, আমি এটাতে শিওর। তোমরা আমাকে বলবা যে রাফিদ, হঠাৎ করে তুমি একটা ফোন নিয়ে ভিডিও বানাইতেছো, এটা তো কোনো পিসি না, তুমি তো সবসময় পিসি নিয়ে ভিডিও বানাও। আমি জানি তুমি পিসি ভালোবাসো, তুমি পিসি নিয়ে ভিডিও বানাও। ইয়েস, আমি আমি পিসি ভালোবাসি আর আমি পিসি নিয়েই ভিডিও বানাই। বাট আজকে বিষয়টা একটু টেকনিক্যাল দিকে আমি যাবো না, ওয়েল আমি ওদিকেও যাবো, বাট আজকে আমি একটু রিয়েলিটির দিকে আসবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, ডু ইউ নিড এন এক্সপেন্সিভ ফোন? তোমাকে একটা দামি ফোন দরকার? দামি ফোন বলতে আমি কত দামি বলতেছি? ওয়েল, একটা ছিল ভালো ফোন। ভালো ফোনের উপরে গেলে আসলে দামি ফোন। হোয়াট ডু আই মিন? সাপোজ সাপোজ আমি যদি বলি আইসক্রিম, ঠিক আছে, একটা ভালো আইসক্রিমে আমাকে বলো কোনটা হতে পারে? 60 টাকার একটা কোন, একটা জানজি বা জিজা বা পোলার আইসক্রিমের কোন, যেটার দাম 60 টাকা, বা ওকে ধরলাম ভালো দেখে একটা 100 টাকায় ধরলাম। ওয়েল, খাইতে খুব মজা, রাইট? ওয়ার্থ ইট। ভালো আইসক্রিম আমাদের আছে, যেটা নর্মাল আমরা আইসক্রিম 25 টাকার একটা আইসক্রিম আছে, যেটা আমরা নর্মালি খাইতে পারি, বাট ভালো আইসক্রিম আমরা মাঝে সাঝে হঠাৎ হঠাৎ খাই, যেটা ভালো আইসক্রিম। আর তোমাকে বলি দামি আইসক্রিম কোনটা? আমার বাসার পাশে একটা মিষ্টির দোকান আছে, নাম হচ্ছে প্রিমিয়াম। তাদের আইসক্রিম এক একটা দাম 1 থেকে 2 হাজার টাকা। ওই ক্ষেত্রে আমি সেটাকে ভালো আইসক্রিম বলবো না। হ্যাঁ, অবশ্যই স্বাদ হয়তো খুব ভালো হইতে পারে, বাট ওই ক্ষেত্রে আমি এটাকে দামি আইসক্রিম বলবো। ওটা ভালো আইসক্রিম, আই মিন টেস্ট ভালো, বাট দামটা একটু অতিরিক্ত বেশি। তো এটাতে আমি এটাই বুঝতে চাইতেছি যে প্রত্যেকটা জিনিসের জন্য একটা মার্জিন থাকে, এবং তুমি যদি সেই মার্জিনকে অতিক্রম করো, সেটা আমার মনে হয় যেটা এক্সেস, তখন সেটা দামি জিনিস হয়ে যায়। যেমন আমি, রাইট, আমি 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 তো টেকনিক্যাল জিনিসপত্র অনেক ভালোবাসি, রাইট? তুমি তো দেখছো আমার টেকনোলজি নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন আছে। তো আমার জন্য ভালো ফোন কোনটা এবং আমার জন্য দামি ফোন কোনটা? ওয়েল, ফার্স্ট অফ অল সবার আগে আমি যারা দেখতে হবে, আমি যদি একটা ভালো ফোন চাই, এখন অবভিয়াসলি আমি এই এই কয়দিন, এই গত 4 মাস, 4 মাস না, অলমোস্ট অলমোস্ট 6 মাস আগে, 6 বা 8 মাস আগে আমি এই ফোনটা ইউজ করতাম। এটা হচ্ছিল Xiaomi Mi A1, এবং এই ফোনটা আমার আম্মু কিনছিল 2018 সালে, এবং 2020 সালে এটা আমার হাতে আসছে। আম্মু নতুন ফোন কিনছে, আমি এই ফোনটা নিছি। সেকেন্ড হ্যান্ড ফোন ইউজ করাতে আমার কোনো সমস্যা নাই, যদি না কোনো কোনো সমস্যা থাকে। এই ফোনটা যখন আম্মু আমাকে দিছিল, এটা ক্যামেরাও ঠিকঠাক ছিল, ব্যাটারিও ঠিকঠাক ছিল, কোনো জায়গায় কোনো দাগ ঠাক ছিল না, ইটস ফাইন, কোনো সমস্যা ছিল না। আর আমার সেকেন্ড ফোন আমার বাসায় আমার আম্মু চালাইছে, এটা তো আমার চালাতে কোনো আপত্তি নাই। তো এই ফোনটা আমার আমাকে কেন দিছিল? বলে আমার আম্মু চাকরি করে, আম্মু বাসায় থাকে না, তো একটা কথা বলতে হয়, এটা দিছিল। প্লাস ওই টাইমের মধ্যে অনলাইন ক্লাস ছিল। অনলাইন ক্লাসে যখন আমি ফোন পাইনি, ফোন পাইছিলাম অন্য জিনিসের জন্য, মানে এই কথাবার্তা এসবের জন্য। তো একটা ফোন আমি পাইছি, তো একটা বাটন ফোন কিনার থেকে একটা পুরাতন ফোন দিলেই হয়, রাইট? আর আমি ফোনের মধ্যে অত বেশি আসক্ত না, আমি ফোন অত বেশি চালাইও না টেকনিক্যালি। তো একটা নর্মাল ফোন, যেটা দিয়ে আমি একটু কথাবার্তা বলতে পারবো, এবং এটা ছবি কোয়ালিটি চলে যায়, আমার চলে যায়। আমি অত বেশি সবসময় হাজার হাজার আমি সেলফি জীবনে তুলি না। এই একটু দাওয়াত ঠাওয়াত থাকলে, আমি এক জায়গায় ঘুরতে গেলে, একটা ভালো একটা জায়গা থাকলে স্মৃতি তুলে রাখার জন্য আমি ওই 1-2টা ছবি তুলি। আমার আম্মুকে দিয়ে বা আমার কাজিনকে দিয়ে, আমার ভাইকে দিয়ে একটা ছবি তুলাই, জাস্ট ফর আ মেমোরি। এতটুকু পর্যন্ত আবার যায়। আমার এই ফোনের মধ্যে অত কিছু করতাম না। আর হ্যাঁ, আমি ইউটিউব ভিডিও বানাই, আমি প্রায় অলমোস্ট 10 বছর হয়ে গেছে আমি ইউটিউব ভিডিও বানাই। সো এই ফোন তো আমি অনেক ভিডিও করছি, অ্যান্ড এমন না যে এটা ভিডিও আহামরি অনেক ভালো, 8K 4K এরকম না, চলার মতো, ঠিক আছে? আমি ইউটিউব থেকে ইনকাম করি না, তো আমার ওখানে মাথা ব্যথা নাই, চলে যাওয়ার মতন ভিডিও কোয়ালিটি হইলেই ইটস ফাইন। এখন আমার যে বিষয়টা আসতেছে সেটা হইলো যে আমি কোনোদিন একটা এক্সপেন্সিভ ফোন বা দামি ফোন, আমার ওরকম জীবনে ইচ্ছা জাগে না একটা দামি ফোন ইউজ করার জন্য। কেন? কারণ আমার ফ্যামিলি সিচুয়েশনটাকে দেখতে হবে। আমার বাবা বা আমার আম্মু তারা দামি ফোন ইউজ করতেছে না, তাদের কোনো মতে চলে যাওয়ার মতো একটা ফোন ইউজ করতেছে। হ্যাঁ, আমার আম্মু আমাকে বলে যে রাফিদ, আমাকে একটা ফোন কিনে দিও যেটা ক্যামেরা একটু ভালো, আমি ছবি তুলতে পছন্দ করি। তো আমি আম্মুর জন্য, আম্মুর স্বার্থ অনুযায়ী যে একটা ফোন থাকে, আমি আম্মুকে বলি যে আমি তুমি একটা ভালো ক্যামেরা ফোন কিনতে চাও, তোমার 30,000 টাকার উপরে ফোন কিনতে হবে। ওই টাইমে আম্মু বলে আচ্ছা ঠিক আছে, একটা ফোন দেখো। তো ওই টাইমের মধ্যে আমি একটা ফোন দেখে দিই। তো এখানে একটা নলেজ থাকতে হয় যে আসলে ভালো একটা ক্যামেরা ফোন চাইতে হলে একটা বাজেট থাকে। যেরকম আমার, যদি আমার ছোট ভাই বলে আমি একটা গেমিং ফোন নিবো, ওয়েল, গেমিং ফোন নিতে চাইলাম, বলবো যে হেল নো, তুমি একটা পিসি নাও। ওই ক্ষেত্রে তুমি পিসি দিয়ে ইমুলেটর দিয়ে গেম খেলতে পারবা। বাট জাস্ট ইন কেস যদি আমাকে বলে যে আমার একটা গেমিং ফোন লাগবে, ওই ক্ষেত্রে আমি আমাকে বলতে পারবো যে ইজিলি যে হ্যাঁ, তোমার একটা ভালো একটা গেমিং ফোন চাও, তোমার 35 থেকে 40 হাজার টাকার মধ্যে তুমি ঘোরাফেরা করতে পারো, এখানে কোনো সমস্যা নাই। আমার বাবা আমাকে বলে যে আমার একটা ফোন লাগবে যেটা কিনা সাউন্ড অনেক বেশি, ব্যাটারি অনেক বেশি।
ওয়েল সাউন্ড অনেক বেশি, ব্যাটারি অনেক বেশি, ডিসপ্লে একটু বড়। এই ফোনগুলো অত বেশি দামি হয় না, সচরাচর 20,000-এর মধ্যে যেসব ফোনগুলো আছে এর মধ্যে এরকম হয়ে যায়। তো ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন প্রাইস পয়েন্ট আছে, আর আমার ফ্যামিলির মধ্যে কিছু এরকমই চলে। আমার ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি চিপ ফোন আমার বাবাই চালায় টেকনিক্যালি, যদিও আমাদের সবার ফোন বাবাই কিনে দেয়, বাট বাবা টেকনিক্যালি কম দামি ফোন চালায়, কারণ বাবা একেতে বলে যে আমার ফোন, বাবার আসলে ফোন হারানো অনেক মানে বাজে রেকর্ড আছে। তো বাবা আমাকে বলে আমার দামি ফোন দরকার নেই, আমার একটা ফোন দিলেই হবে যাতে সাউন্ড অনেক বেশি আর বড় ডিসপ্লে, যাতে সে একটু নাটক ঠাটক দেখে যদি একটু মজা পায়, একটু গেম টেম খেলে বাবা মাঝে সাঝে ওগুলো খেলে যদি আরাম পায়। বাবা একদম গেনশিন ইম্প্যাক্ট পাবজির মতন গেম খেলে না, ও হালকা পাতলা টাস বা হইতেছে কি বলে এই লুডু খেলে না, লুডু অনেক কম খেলে, বাবা আমার টাসের গেমটাই বেশি খেলে, 29 কার্ডস এরকম গেমগুলো বেশি খেলে। তো এইগুলোর জন্য তো আহামরি কিছু লাগে না, ইদানিং 5,000 টাকার ফোনে সব করতে পারে, বাট সাউন্ড দেখতে আর একটু দেখতে হচ্ছে একটু সুন্দর, একটু যাতে বাবা একটু দেখে একবারে মানুষের সামনে ফোন বাই করতে পারে, এরকম দেখতে সুন্দর একটা ফোন আর ব্যাটারি আর হলো ডিসপ্লে, এরকম একটা ফোন 20,000 টাকার মধ্যে হয়ে যায়। তো বাবাকে দিছি, বাবা খুশি, বাবা অমনে করে চালায়। আমার আম্মু বলছিল ক্যামেরাওয়ালা ফোন লাগবে, আম্মুকে 30,000 টাকার একটা ফোন কিনে দিচ্ছি, এটা ক্যামেরা ভালো। আমার ছোট ভাই কোনো ফোন নাই, কারণ সে ফোনের প্রতি ইন্টারেস্টেড না, আম্মুর ফোনেই খেলে। এবং আমি যে ফোনটা ইউজ করি পার্সোনালি, যেটা তো আমরা ভিডিও এখন দেখতেছো, এটা হচ্ছে গুগল পিক্সেল 5। আমার বাজে ওরে বাপরে বাপ, রাফি তুমি 70,000 টাকা ফোন ইউজ করো? ওয়েল, গুগল পিক্সেল 5 বের হয়েছে আজ থেকে প্রায় 4 বছর আগে, তো আমি এটা 4 বছর পুরাতন ফোন ইউজ করতে। এখন বলবা যে রাফি তুমি তো 4 বছর পুরাতন ফোন কেন ইউজ করতেছো? আমি ইউটিউব ভিডিও বানানোর জন্য, হ্যাঁ আমার ক্যামেরাটা একটু দরকার লাগে, কারণ আমার ইউটিউব ভিডিও বানাইতে হয়, যেরকম ভিডিও বানাইতে হয় তো আমাদের জন্য, আমার শখ আসলে এরকম। তো মোটামুটি আমি ওই ক্যামেরা সেন্ট্রিক ফোনই খুঁজি, অ্যান্ড একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন আমি আসলে অত বেশি দামি ফোন নিতে চাইতেছিলাম না, তো আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছি, এটা পিক্সেল 5, এটা একটা সেকেন্ড হ্যান্ড ফোন, এবং আমার এই ফোনের দাম ছিল 20,000 টাকা, টেকনিক্যালি 19,000 টাকা, 1,000 টাকা কভার টভার স্ক্রিন প্রোটেক্টর এইসবের মধ্যে চলে গেছে। ওয়েল, আমি অনেকক্ষণ যাবত জিবারিশ বলতেছি, তো আমার মেইন জায়গায় যাই যে আমি হঠাৎ করে জিনিসটা আমি কেন বলতেছি এটা বল। আমার রিজনটা হইতেছে, আমি আজকে গেছিলাম আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টর লাগাইতে, এবং স্ক্রিন প্রোটেক্টর লাগানোর সময় আমি আমার পরিচিত একটা ভাইয়ের দোকান আছে, আমি সেই জায়গা থেকে স্ক্রিন প্রোটেক্টর লাগাই। তো আমি ওখানে দেখতেছি ভাইয়ের দোকানের পাশে হইতেছে একটা মানে কি যে সুমাস্টেক আগে এমন কোন একটা ভালো একটা মানে ভালো একটা রেপুটেশনাল একটা ফোনের দোকান ওই জায়গায় ছিল। এবং ওই জায়গার মধ্যে আমি যে জিনিসটা দেখ, আমার আসলে খুব খারাপ লাগতেছিল যে একটা ক্লাস 8-এ পড়া একটা ছেলে, সে তার বাবা আমাকে ফোর্স করে জোর করায় আইফোন কিনাইছে। আর আইফোন কত তোমরা বলতে পারো? আইফোন 15, যেটা দাম এখন আপাতত 1 লাখের উপরে। তো আমাকে তোমরা বলো একটা ক্লাস 8-এর একটা ছেলে, ওয়েল আমার জাজ করা উচিত না, সে হয়তো ইউটিউবের মধ্যে 2-3 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল আছে, তো তার হয়তো এরকম টাকা আসে, যার কারণে সে একটা ভালো ইনভেস্টমেন্ট করতেছে। ওকে হ্যাঁ, আমি ফোন দিয়ে ভিডিও বানাই, আমার 2-3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আমার ফোন দিয়ে ভিডিও বানাইতাম, এখন হয়তো একটু ইমপ্রুভ করা যায়, কারণ আমার ইউটিউব থেকে টাকা আসে, যেখান থেকে আমার টাকা আসে আমি কেন ওটাকে ইমপ্রুভ করবো না, রাইট? তো ওই ক্ষেত্রে হয়তো হয়তো ক্লাস 8 একটা ছেলে শিওরলি তার 3 থেকে 4 মিলিয়ন একটা সাবস্ক্রাইবার চ্যানেল আছে, অথবা সে ভালোই ইনকাম করতেছে। মুনোস ফোন দিয়ে যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় গেল। টিকটক থেকে ইনকাম হয় না, বাই দ্য ওয়ে টিকটকে ইনকাম খুবই কম, তো টিকটকের কথা জায়গায় না, ওটা স্পন্সরশিপে চলে। তো যাই হোক, এখানে আমার যে জিনিসটা আমি এই জিনিসটা কোনোদিন বুঝি না, এটা আমি বুঝি না যে আজকাল পোলা পানি জিনিসটা কেন বুঝে না। হ্যাঁ, ছোটবেলায় থাকতে আমি খেলনা চাইতাম, ঠিক আছে, আই ওয়াজ মানে খেলনার দিকে আমার বেশি ঝোঁকটা ছিল, ঠিক আছে, বাট ফোন আমার মনে হয় না তো দামি একটা ফোন, স্পেশালি আমাদের মতন যারা পোলা পান আছে, যারা নিজেদের কোনো ইনকাম নাই, তাদের বাবা মার কাছ থেকে জোর করে তো দামি একটা ফোন নেওয়া আমার মনে হয় না কোনো পক্ষে লজিক্যাল। হ্যাঁ, তুমি যদি ইউটিউব ভিডিও বানায় থাকো, আমি জানি আমার অনেক অনেক ভিউয়ার আছে যারা ইউটিউবার, তারা ইউটিউবে ভিডিও বানাও বা ভিডিও চেষ্টা করতেছে, একটা ভালো ফোন নাই জন্য তোমরা ভিডিও করতে পারতেছো, আমি বলবো যে এর জন্য তোমার আইফোন কিনতে হবে না। তুমি তোমার বাবা মাকে বলো যে আম্মু বাবা আমার ফোনটা যেটা আছে এটা ভালো না, আমার একটা ক্যামেরা একটা ফোন থাকলে ভালো হতো, ক্যামেরা একটু ভালো, বা ফোনটা পুরাতন হয়ে গেছে, নতুন ফোন লাগবে, যেটা আমি বলছিলাম। আমি ওকে বলছিলাম এই ফোনটা পুরাতন হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি পুরাতন হয়ে গেছে, এটার মধ্যে আসলে আমি চালাতেই পারতেছিলাম না, এত ল্যাগ দিত। তো আম্মু আমাকে বলছে যাচ্ছে দেখো একটা ফোন পাও কিনা, তো কতর মধ্যে ফোন নিবো আমাকে বলো, আমি বলছি 20,000 টাকার মধ্যে একটা ফোন নিলে হয়ে যাবে, অ্যান্ড আই ডিড দ্যাট। তো এখন যে কথাটা হইতেছে, তোমরা যারা আমাকে বলো যে দামি ফোন কখন নিবো, আমার মতো দামি ফোন তুমি তখন নিতে পারো যখন তোমার নিজের টাকা ইনকাম করার ইচ্ছা আসবে। হ্যাঁ, তুমি যদি নিজের টাকাতে ফোন কিনো, আই হ্যাভ নো ইস্যুস, তুমি তো টাকা ইনকাম করছো, তুমি কি ইউজ করবা, তোমার একটা শখ থাকতেই পারে দামি ফোন ইউজ করবা, ওয়েল ডু ইট, হুজ গোনা স্টপ ইউ। বাট তোমার যদি নিজস্ব কোনো টাকা ইনকাম না থাকে, তুমি যদি তোমার বাপের টাকায় চলো, যেটা আমার মনে হয় তোমরা যারা স্টুডেন্ট মানুষ আছো 90% এরকম করে চলো, আর 10% আছে যারা একটু ভিন্ন, ওই ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের দামি ফোন কোনো দরকার নেই, আনলেস তোমার অনেক বড় লোকের ছেলে, তুমি তোমার অনেক টাকা পয়সা আছে, ওই ক্ষেত্রে ওকে ফাইন, ঠিক আছে, তোমার বাবা বলছে যে
তুমি একটা 1 লাখ টাকার ফোন কিনো, তোমাকে বাবা অফার করতেছে, তুমি জাস্ট একটা ফোন নিয়ে নিলা, ওই ক্ষেত্রে ইটস ফাইন, তোমার সমস্যা নাই, তোমার ফ্যামিলি এরকম সিচুয়েশন আছে তো নিতে পারলো। বাট এইটা খুবই রেয়ার কেস, এটা আমার মনে হয় মাত্র 15% মানুষ আছে যাদের এরকম লাক্সারি আছে লাইফের মধ্যে। বাকি যেসব মানুষগুলো আছে, সারা দামি ফোন বলতে আমি টেকনিক্যালি বলতে গেলে আইফোনই বুঝাবো, কারণ যারা টাকা দিয়ে তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোন কিনো, আমি বলবো তোমরা হচ্ছে বুদ্ধিমান লোক, তোমরা ফ্রিডমকে চুজ করো। আর যারা দামি ফোন কিনে এবং দামি ফোনে অ্যান্ড্রয়েড ফোন কিনে, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা ভাব কম নাও, তোমরা আসলে একটা কাজের জন্যই নিছো। যেমন তুমি আমাকে বলতে পারো যে আমি যদি কেউ যে আমাকে বলে যে ওই পোলা 2 লাখ টাকাতে একটা স্যামসাং কিনছে, যারা 2 লাখ টাকাতে স্যামসাং ফোন কিনবে, তা আমার মনে হয় তারা টেকনিক্যাল সম্পর্কে বেশি জিনিস জানে যারা 2 লাখ টাকাতে একটা আইফোন কিনবে। এমন না যে 2 লাখ টাকার আইফোন মানে খারাপ করে কিছু, দামি ফোনের মধ্যে আইফোনের দিচ্ছে একটা ডিফল্ট চয়েস, একটা ইজি চয়েস। আমার মনে হয় কেউ যদি বলে যে তুমি যদি একটা দামি ফোন নিতে চাও, কোনো মাথা মধ্যে কিছু নাম আসতেছে না, আইফোন নিয়ে নাও, সবকিছু ঠিক চাকা থাকবে, উইচ ইজ ট্রু, সব ঠিকঠাক হবে। বাট যারা দামি ফোন কিনে এবং যারা অ্যান্ড্রয়েড কিনে, তারা বুঝে ইয়েস আমি চাই আমার ফোন যাতে এরকম ভাঁজ করে আমি খুলতে পারি, আমি একটা দামি ফোন নিবো, একটা নতুন জিনিস নেবো, দাম দিয়ে নিতেছি একটু নতুন জিনিস, ভালো একটা জিনিসই নেই, ওয়াই নট আই গো ফর স্যামসাং ফোল্ড। অথবা ঠিক আছে আমার ইয়াটা ভালো লাগবে, আমি একটা মোবাইল চাই যেখানে আমি স্ক্রিনের মধ্যে কলম দেখাইতে পারবো, হ্যাঁ ঠিক আছে ফাইন, তো আমি স্যামসাং এর নোট সিরিজ নিয়ে নিলাম, কি বলো ওটাকে এস সিরিজ আলট্রা সিরিজ গুলো নিয়ে নিলাম, ওকে ফাইন ঠিক আছে, ওই ক্ষেত্রে তুমি নিয়ে নাও, কোনো সমস্যা নাই। তো আমার প্রশ্নটা এই জায়গায়, যে একটা ক্লাস 8-এ পড়া ছেলে, তার কি একটা দামি ফোন এতটাই প্রয়োজন, তার কি একটা আইফোন এতটাই প্রয়োজন, যদি সে কন্টেন্ট ক্রিয়েশন বা এরকম কোনো সেক্টরে যে জায়গায় তার টাকা না লাগে ওই ক্ষেত্রে দিতেছে? কারণ আমি এটা কেন বলতেছি, কারণ সে দোকানদার, সে যে বাপটা ছিল, সে দোকানদারের সাথে কথা বলতেছিল এবং তার বাবার কথা শুনে লাইক আমার খুব কষ্ট লাগছে। আমি বলতে পারছি তার এই পোলা এরকম দামি ফোন কেমনে পাইলো, কি করছে, এরকম কি জাদু চালাইছে, তার পোলা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। ইয়েস, এখন কোনো বাবা মাই চাবে না যে তার ছেলে না খায় মরুক, যার কারণে আর কোনো কিছু না পারে, তার পোলার কি কথা ছিল সেটা শুনে বেসিক্যালি দামি ফোন কিনে দিতে হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ শিটি। আমার মনে হয় আমার বাবা যদি এনাফ টাকা পয়সা থাকতো, সে তো আমাকে নিজেই ফোন কিনে দিত, সে আমাকে দিতে পারেন এরকম দামি ফোন, তুমি এরকম বিক্ষোভ করতে হয়েছে। এর একমাত্র রিজন হইতেছে তুমি তোমার ফ্যামিলি চালাও না, তোমার বাবা তোমার ফ্যামিলি চালায়, তো তার একটা মান্থলি বাজেট আছে। তো সে যদি দেখে যে আমি যদি একটা 1 লাখ টাকা ফোন এখন কিনে দিই, হয়তো আমার মান্থলি যে বাজেট আছে সেখানে একটু নড়বড় হয়ে যেতে পারে, এর জন্য তোমাকে দামি ফোন দেয় না। তো তোমরা যারা ছোট বাচ্চারা আছো, আমার ভিডিও যারা দেখতেছো, আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, তোমার যদি একটা ফোন লাগে, তুমি বলতে পারো যে হ্যাঁ বাবা আমার একটা ফোন লাগবে। তো সেই ক্ষেত্রে তোমার বাবা মা দেখো কোন বাজেট দেয়, যদি বলে 20,000 টাকা একটা ফোন, তুমি দেখতে পারো, বা তোমার 20,000 টাকার মধ্যে একটা ফোন কিনে দেবো, 15,000 টাকার মধ্যে ফোন কিনে দিবো, ইউটিউবের মধ্যে সার্চ দাও, ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও আছে। আমি একটা চ্যানেলের নাম সাজেস্ট করে দিই, আমি বলবো স্যামসনের ভিডিও দেখতে পারো। স্যামসনের ভিডিও সেরকম বাজেট নিয়ে একটা ভিডিও বানায় যে এই দামের মধ্যে এই ফোনগুলো ভালো, এই ফোনগুলো এই জন্য ভালো, ওই জন্য ভালো, ওইখান থেকে তোমরা সেই ফোনগুলো নিতে পারো, বা ওইখান থেকে তার নামগুলো নিয়ে তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো আমার মনে হয় এসের টপিকটা আমি এই জায়গার মধ্যে রাখতে চাই। আমি বলবো যে তোমার যদি টাকা পয়সা নিজস্ব টাকা যদি তুমি কিনতে চাও, গো ফর ইট, নিজের টাকা। যদি তোমার বাপের টাকায় চলো আমার মতন, তাহলে আমি বলবো যে তোমার ফ্যামিলি সিচুয়েশন দেখো, তোমার বাসায় কি প্রত্যেকটা রুমে এসি আছে, তো আমার ফ্লোর কি সোনাতে তৈরি, তো আমার কি সুইচ সব গোল্ডেন কালার সুইচ, যদি এরকম হয়ে থাকে গো ফর ইট। বাবারে বলতে পারো যে বাবা আমার আইফোনের এসকাবার ভার্সন দাও, যেটার দাম 3 লাখ টাকা, পিছনে পুরো গোল্ড লাগানো থাকে। যদি তোমার বাবা বলে ওকে ফাইন নিয়ে নাও, আর তোমার যদি বাবা যদি কোনো কিছু না বলে, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার এরকম দামি ফোন নেওয়ার কোনো মিনিং হয় না। আমাকে তুমি বলো একটা ক্লাস 8-এর বাচ্চা আইফোন দিয়ে করবে এটা কি? ভাব নেওয়া ছাড়া কিছুই করতে পারবে না। আর ভাবের কি কোনো দাম আছে? তোমার যদি দেখো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমাকে বাদ দিতেছে একটা ফোনের কারণে, আমি বলে এখনো সময় আছে, সেই ফ্রেন্ড সার্কেল থেকে বের হয়ে যাও। তোমার একটা ফ্রেন্ড সার্কেল যদি তোমাকে করে যে তোমার দামি ফোন আছে কিনা, তুমি ভালো ভালো জামা কাপড় পরতেছো কিনা, ওই ক্ষেত্রে আমি বলবো ওই গ্রুপ থেকে বের হয়ে যাও। হ্যাঁ এখন ঠিক আছে, জামা কাপড় ভালো পড়তে বসে তুমি নিন্টু হয়ে বাইরে হয়ে যাবে না, ওরে না, আমি ওটা বলতেছি না। বলছে ডিসেন্ট জামা কাপড়, আমার মনে হয় কম বেশি সবাই আমার যারা ভিডিও দেখতেছে অ্যাটলিস্ট তোমরা এফোর্ড করতে পারো। তোমরা যদি ইন্টারনেট এফোর্ড করতে পারো, আই সোয়ার টু গড, তোমরা একটা ভালো একটা নর্মাল একটা গেঞ্জি এফোর্ড করতে পারো। দেখো আমি একটা নর্মাল গেঞ্জি পরছি, আমার এই গেঞ্জির দাম 200 টাকা, আমি ফুটপাথ থেকে নিছি একটা কালো কালার গেঞ্জি, অত খারাপ লাগতেছে? নো, খারাপ লাগতেছে না। হ্যাঁ এই গেঞ্জি যদি একটু ময়লা হয়ে যায় বা একটু বেশি লুজ হয়ে যায় গলাগুলো, আমি এর আগে একটা আম্মু যে ফার্নিচার মুছে বা কাজের বা ফার্নিচার মুছে, আমি এটা আমার ফার্নিচার মুছার কাপড় দিয়ে দিলাম, ওই ক্ষেত্রে আমি আরেকটা আমার 200 টাকার একটা গেঞ্জি এরকম বাসায় পর একটা গেঞ্জি আমি নিয়ে নিলাম। তো আমি যদি এই গেঞ্জি আমার ফ্রেন্ডদের সামনে যারা আমার খেপাবে, রাফি দেখতে একটা কালো কালার প্লেন গেঞ্জি পরছিস, কিছুই না, এটা ধরলেই তো মানে 200 টাকার গেঞ্জি, যদি আমার ফ্রেন্ড এরকম কথা বলে, গুড নাইট বাই, আর লাগবে না। গুড নাইট কেন বলছে জানি না, ঠিক আছে তোর সাথে আমি মিশবো না, তুই আমার কেমন বন্ধু আমি এটা বুঝে গেছি। তা আমি বলবো এই জিনিসটা তুমি দেখে নাও, যে তোমার ফ্রেন্ড সার্কেল যদি আমাকে খেপাইছে এই তোর আইফোন নয়
ওই ক্ষেত্রে ওই বন্ধুদের সাথে থাকতে হবে না, ঠিক আছে? তুমি ওদেরকে গোল্ড ডিগার বলতে পারো, গোল্ড ডিগার বললে মিডল ফিঙ্গার দেখে তুমি ওদের সাথে ফ্রেন্ডশিপ ভাঙতে পারো, কোনো সমস্যা নেই জায়গার মধ্যে। আর স্পেশালি তোমরা যারা আইফোন নিয়ে আয়নার সামনে এমনি করে ছবি তোলো, তোমরা যারা মেয়েদেরকে ইমপ্রেস করতে চাও, তোমরা গোল্ড ডিগার ছাড়া কিছু পাবা না। সো আমি এদেরকে বলতে চাই, তোমরা দামি ফোন যারা কিনতেছো, নিজের টাকা হলে ওকে, না হলে ফ্যামিলিকে প্রেশার দেওয়ার কোনো দরকার নাই। আমি বলবো পার্সোনালি আমি জীবনও মনে হয় দামি ফোন কিনবো, আনলেস আমি কোটিপতি হয়ে যায়, আমার সব স্বপ্ন পূরণ হয়ে যায়। ওই ক্ষেত্রে আমি তাও মনে হয় আমি দামি ফোন নিবো, কারণ আমি ফোন তো চালাই না, তো হুদে এত টাকা নষ্ট করে কোনো লাভ নাই আমার ফোনের পিছনে। আমার মতে একটা ভালো ফোনের মার্জিন হচ্ছে 40 থেকে 50 হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন, ঠিক আছে? একটা ভালো ফোনের কথা বলতেছি, ন্যায্য ফোনের কথা বলতেছি না, একটা ভালো ফোন। ওভার প্রাইস দামি ফোনের কথা বলতেছি না, আমি ভালো ফোনের কথা বলতেছি। যদি আমার জীবনে যদি কোনো টাকা পয়সা আমার ইনকাম করার সুযোগ থাকে, আমি মনে হয় জীবনে 50 হাজার টাকার উপরে কোনো ফোন নিবো। যদি আমাকে ভালো একটা মধ্যে দামি ফোন লাগে, আমি হয়তো সেকেন্ড হ্যান্ড ফোনটি নিবো, যেটা যেমন এরকম নিছি। আমার মনে হয় দামি ফোনের মধ্যে গুগল গিভস আস গুড ফোনস, খালি নেটওয়ার্ক ইস্যু দেয়। আমার মনে হয় গুগলের ফোনগুলো ভালো হয়। ওই পাশে আমার মানে স্যামসাং এর যে এস সিরিজ আছে, আলট্রা না, এস সিরিজ যেটা বেস মডেল আছে, S25 বা এরকম সিরিজ গুলো, আমার মনে হয় ওই ফোনগুলা সেকেন্ড হ্যান্ডে 50 হাজার টাকার মধ্যে এসে পড়বে। ওই ক্ষেত্রে আমি বলবো গুড চয়েস। অ্যান্ড আমার আসুসের জেন ফোনগুলো খুব ভালো লাগতো, ছোট ফোন, আমার ছোট ফোন ভালো লাগে টেকনিক্যালি, যাতে আমি ইজিলি পকেটের মধ্যে নিয়ে ঘুরতে পারি, এক হাতের মধ্যে ইউজ করতে পারি, বেশি ভারী না হয়। তো আমার মনে হয় 50 হাজার টাকার উপরে ফোন কিনা ইটস কাইন্ড অফ ডাম, আনলেস তোমার ফোন থেকে আমার আমি আমি ওকে ওয়েট, আমি ইউটিউব ভিডিও বানাই, ঠিক আছে? সাপোজ আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল, আমার এখন একটা ভালো ক্যামেরা দরকার, ভালো ক্যামেরালা দরকার, আমার ক্যামেরা কোয়ালিটি ভালো করতে হবে। ওই ক্ষেত্রে আমি ফোন নিতাম না টেকনিক্যালি, কারণ আমি যেটা বললাম ফোন ধরি না। ওই ক্ষেত্রে হয়তো আমি DJI পকেট 3 বা পকেট 2 এরকম সামথিং কিনে নিতাম, যেটার দাম 60 থেকে 30 হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। ওগুলা নিয়ে জাস্ট ওটাকে আমি ভিডিও হিসাবে ইউজ করতাম, কারণ আমি যদি আমার ফোনকে, প্রাইমারি ফোনকে যদি আমি ক্যামেরা হিসাবে ইউজ করি, এটা আমার ফোনের জন্যই ক্ষতিকর। আমি আমার একটা ভিডিও বানাইতে কমসে কম 2 ঘন্টার মতন সময় লাগে, এই ভিডিও না, এই ভিডিওগুলো কতক্ষণ লাগে না, বাট আমার যেটা রেগুলার কন্টেন্ট, যেটা আমার অ্যাকচুয়াল কন্টেন্ট, বাই দ্য ওয়ে ওই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে, ওইরকম ভিডিও বানাতে যখন 2 থেকে 3 ঘন্টার মতো টাইম লাগে রেকর্ড করতে, অতক্ষণ যদি আমি ফোনের উপরে প্রেশার দিই, আমার দামি ফোন কয়েকদিন পর ব্যাটারি ক্ষুধার্ত হয়ে যাবে, আর দামি ফোনের ব্যাটারির দামটাও সেরকম, তো আমি চাইতেছি না যে ওই টাইমে ব্যাটারি পাল্টাইতে। তো আমার মনে হয় তোমার যদি ভিডিওগ্রাফি বা ইউটিউবের জন্য একটা ফোন না ক্যামেরা খুঁজো, আমার মনে হয় DJI অসমো পকেট যেগুলো আছে, বা DJI পকেট যেগুলো আছে, ভালো জিনিস। আমার যে টাকা পয়সা হয় ইনভেস্ট করতে পারো, আমার মনে হয় 60 হাজার টাকা ইনভেস্ট করলে ওয়ার্থ ইনভেস্ট হবে, অনেক ভালো একটা ক্যামেরা পাবো তোমরা। তো এতটুকুই বলার জন্য আসছিলাম, দামি ফোন নিয়ে কোনো লাভ নাই ভাই, ভাবের কোনো দামই নাই। আর ও বাই দ্য ওয়ে আরেকটা কথা, অনেকে তো বলবো যে ভাই আমি ছবি তুলতে চাই, ছবি তোলার জন্য আমার দামি ফোন লাগবে। আমি একটা খুব হার্শ একটা রিয়েলিটি বলি, ঠিক আছে? এই যে তুমি ছবি কোথায় দিবা? ইনস্টাগ্রাম, ফেসবুক, ওকে, ইনস্টাগ্রাম আর ফেসবুকে তুমি যখন একটা ভিডিও না, তুমি যদি একটা ছবি ছাড়ো, সেই ছবিটাকে কম্প্রেস করা হয় সেটা সাইজ কমানোর জন্য। এখন আমি যদি স্যামসাং এর 200 মেগাপিক্সেল দিয়ে যদি আমি একটা ছবি তুলি, স্যামসাং এ 200 মেগাপিক্সেল আছে, ওকে, ঠিক আছে, স্যামসাং এ 200 মেগাপিক্সেল দিয়ে আমরা ছবি তুলি, সেই 200 মেগাপিক্সেল ছবির সাইজ অনেক বড় হবে। আমি যদি এখন ফেসবুকের মধ্যে ছাড়ি, ফেসবুক ওটাকে কম্প্রেস করে একটা কোয়ালিটি অনেক খারাপ করে দিবে, এবং তুমি যাকে ডাউনলোড করে ছবিটাকে তুমি দেখতে পারবে, ওই তোমার 200 মেগাপিক্সেলের ছবির সাইজ যদি তোমার ফোনের মধ্যে 12 MB হয়, ডাউনলোড করার পরে দেখবে যে 1 বা 2 MB হয়ে গেছে, এটা কম্প্রেস করা হয়। তো সোশ্যাল মিডিয়া তুমি ছাড়ো, তুমি বেশি ভালো কোয়ালিটির ছবি ছেলে, সেগুলো একটা সার্টেন পয়েন্টে বেশি ভালো কোয়ালিটির ছবি সম্ভব না। তো তোমার এখানে কিছু অপটিমাইজড করতে হয়, তোমার কম্প্রেশন, এটা যারা একদম প্রফেশনাল লেভেলে আছে, ওরা এরকম বিট রেট সব ম্যাচ করে একটা জিনিস ছাড়ে, কারণ যদি এরকম উল্টাপাল্টা ছাড়ে, ওই ক্ষেত্রে অনেক কম্প্রেশনের শিকার হয়ে থাকে। যেরকম আমি যদি খুব একটা ইজি একটা এক্সাম্পল দিই, তোমরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ো, একটা ফরম্যাট আছে, তোমরা যারা পিসিতে ভিডিও বানাও, তোমরা সবসময় H.265 একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটে তোমরা ভিডিওটাকে ছাড়বা। এটা রিজনটা কেন? H.265 ফরম্যাটটা এটা একটু কম্প্রেসড একটা ফরম্যাট। তুমি যদি H.246 ফরম্যাটে দাও, তোমার ভিডিও সাইজটা বড় হবে, হ্যাঁ, তোমার ভিডিও বিটরেট বেশি দেখাবে, বাট ইউটিউব আপলোড করলে কি হবে, ওই বিটরেটটাকে অটোমেটিক কমাই দিবে। ওয়েল, ওটাও রাখার জন্য তোমার প্রিমিয়াম কিনতে হবে তোমার। তো ওই ক্ষেত্রে আমি বলবো এটা বাংলাদেশে এরকম ইনেবল না, বাট বিদেশের দিকে যে কাজটা করে থাকে 1080p প্রিমিয়াম লেখা থাকে, দেখবে হাই বিটরেট, ওই ক্ষেত্রে পুরো আনকম্প্রেসড ভিডিও, যারা তোমার নিজের টাকা দিতে হবে। বাট তোমরা যারা নর্মাল ক্রিয়েটার আছো, যারা তোমার টাকা দাও না হাইব্রিড রেটের জন্য, তোমরা যদি H.264 ফরম্যাট আপলোড দাও, ওটা কম্প্রেস করে ছোট করে ফেলবে। তো আমি যদি নিজে কম্প্রেস করে ছাড়ি, ওই ক্ষেত্রে কম্প্রেস হবে না, ওই ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিট রেটের মধ্যে সেটা যায়, যেটা আমার মনে হয় ইউটিউবের জন্য আরো হেল্পফুল। এই জিনিসটা নিয়ে আমি হয়তো একদিন একটা ভিডিও বানাবো, যে ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কম্প্রেশন জিনিসটা কিভাবে চলে। বাট আমি যেটা বলতেছি, তো দামি ফোন নিয়ে লাভ নাই। তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় ছবি তুলতে চাও, 50 হাজার টাকার ফোনে আমার মনে হয় ইদানিং অনেক ভালো ভালো ছবি উঠে, মোর দেন এনাফ।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। হোপফুলি ভিডিওটা হেল্পফুল হবে। আর তোমরা যারা ফোন কিনে চাইছিল, দামি ফোন কিনে চাইছিলাম, চোখ খুলো ব্রো। ইটস নট দ্য টাইম, ইটস নট দ্য রাইট টাইম। নিজের টাকা পয়সা হলে তখন কিনো, তাছাড়া কিনা কোনো দরকার নাই। বাই।